বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আয়ুষ আর কুসুম যখন একে অপরের চোখে হারিয়ে গেছে, ঠিক তখনই দূর থেকে হালকা পায়ের শব্দ শোনা যায়। মীনাক্ষী ধীরে ধীরে করিডোর ধরে এগিয়ে আসছে, হাতে তার ফোন আর চোখে সেই পুরনো ষড়যন্ত্রের আগুন। আয়ুষ তখনও কুসুমের হাত ধরে দাঁড়িয়ে আছে। সে বলে, আমি তোমাকে হারাতে পারবো না কুসুম, এই পৃথিবী উল্টে গেলেও না। কুসুম চুপচাপ তার বুকে মাথা রাখে, কিন্তু তার ভেতরে একটা অদ্ভুত ভয় টাচ করে, কারণ সে জানে এই ভালোবাসা যত বড় হচ্ছে ততই বড় হচ্ছে বিপদও। ঠিক তখনই মীনাক্ষী দরজার আড়াল থেকে সব কিছু ভিডিও করতে শুরু করে। সে মনে মনে বলে, এইবার তোমাদের এমন জায়গায় ফেলবো যেখান থেকে কেউ বের হতে পারবে না। পরের দিন সকালে গাঙ্গুলি বাড়িতে আবার নতুন ঝড় শুরু হয়। ইন্দ্রাণী গাঙ্গুলির হাতে পৌঁছে যায় একটি এনক্রিপ্টেড ভিডিও ফাইল। তিনি খুলে দেখেন আয়ুষ আর কুসুমের ঘনিষ্ঠ মুহূর্ত, যেখানে তাদের কথা আলাদা করে বোঝা যাচ্ছে না, শুধু ভেঙে ভেঙে কিছু অংশ। মীনাক্ষী দ্রুত বলে ওঠে, দিদি দেখো, আমি আগেই বলেছিলাম এই মেয়েটা পুরো বাড়ির সম্মান শেষ করে দেবে। ইন্দ্রাণী এবার কিছু না বলে চুপচাপ বসে থাকেন। তার মুখে রাগ নেই, আছে ভারী চিন্তা। ঠিক সেই সময় আয়ুষ ঘরে ঢোকে, তার মুখে দৃঢ়তা। সে বলে, মা, তুমি যদি পুরো সত্যি না দেখো তাহলে কোনো সিদ্ধান্ত নিও না। ইন্দ্রাণী ঠান্ডা গলায় বলেন, তাহলে সত্যিটা কি? আয়ুষ এক পা এগিয়ে এসে বলে, সত্যি হলো আমি কুসুমকে ভালোবাসি, আর এটা আমি লুকাবো না। এই কথা শুনে মীনাক্ষী তাচ্ছিল্যের হাসি হাসে। ভালোবাসা নাকি নাটক? কুসুম তখন ধীরে ধীরে সামনে আসে, তার চোখে জল কিন্তু কণ্ঠে শক্তি। সে বলে, আমি এই বাড়ির কারো সম্মান নষ্ট করতে আসিনি, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম। ইন্দ্রাণী তার দিকে তাকান। এই প্রথম কুসুমকে তিনি একটু আলাদাভাবে দেখেন। হঠাৎই রাজশেখর গাঙ্গুলি বলেন, ইন্দ্রাণী, এতদিন তুমি নিয়ন্ত্রণ করেছ, এবার একটু সত্যিটা শোনো। বাড়ির পরিবেশ ভারী হয়ে যায়। ঠিক সেই সময় বাইরে থেকে ঈশান দৌড়ে আসে, হাতে কিছু কাগজ। সে বলে, এই ভিডিওটা এডিট করা হয়েছে, আমি ফরেনসিক দিয়ে চেক করিয়েছি। সবাই থমকে যায়। মীনাক্ষীর মুখ এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে যায়। আয়ুষ কঠিন গলায় বলে, তুমি আবার মিথ্যে সাজিয়েছ? মীনাক্ষী চিৎকার করে ওঠে, না, এটা সম্ভব না। কিন্তু ঈশান কাগজটা দেখিয়ে দেয়। ভিডিওর কিছু অংশ ইচ্ছাকৃতভাবে কাটা হয়েছে আর মূল দৃশ্য বিকৃত করা হয়েছে। ইন্দ্রাণী এবার ধীরে ধীরে উঠে দাঁড়ান, তার চোখে এবার স্পষ্ট রাগ। তিনি বলেন, মীনাক্ষী, এবার তুমি সীমা ছাড়িয়ে গেছো। পুরো ঘর নীরব। কুসুম ধীরে ধীরে মাথা তোলে। আয়ুষ তার হাত শক্ত করে ধরে রাখে। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ সবার সামনে দাঁড়িয়ে বলে, আমি কুসুমকে বিয়ে করব, এবং এটা কোনো ষড়যন্ত্র বা চাপের কারণে না, এটা আমার সিদ্ধান্ত। কুসুম চোখ বন্ধ করে নেয়, যেন এই মুহূর্তটা সত্যি হচ্ছে কিনা বুঝতে পারছে না। ইন্দ্রাণী কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলেন, যদি এটা সত্যি ভালোবাসা হয় তাহলে আমি বাধা দেব না। এই কথায় ঘরের বাতাস বদলে যায়। মীনাক্ষী অবাক হয়ে বলে, দিদি, কিন্তু ইন্দ্রাণী এবার তাকে থামিয়ে দেন। আর কোনো মিথ্যে না মীনাক্ষী। আয়ুষ কুসুমের দিকে তাকিয়ে ধীরে বলে, এবার তুমি আর ভয় পাবে না। কুসুম ধীরে ধীরে তার হাত ধরে ফেলে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ফোন বেজে ওঠে ঈশানের। সে ফোনটা তুলে হঠাৎ থমকে যায়, তার মুখ গম্ভীর হয়ে যায়। সে নিচু গলায় বলে, একটা নতুন সত্যি সামনে এসেছে, যেটা জানলে এই পুরো গল্পটা আবার বদলে যাবে। আর সবাই আবার এক অজানা নতুন ঝড়ের দিকে তাকিয়ে থাকে। ঈশানের কথাটা শেষ হতেই পুরো ঘরে যেন একটা ঠান্ডা বাতাস বয়ে যায়। সবাই তার দিকে তাকিয়ে থাকে। আয়ুষ কুসুমের হাত শক্ত করে জিজ্ঞেস করে, কি হয়েছে ঈশান? ঈশান একটু থেমে কাগজের ফাইলটা খুলে বলে, যে ভিডিওটা মীনাক্ষী দেখিয়েছিল সেটা শুধু এডিটেড না, এর সাথে আরেকটা ক্লিপ লুকানো ছিল। মীনাক্ষী হঠাৎ চমকে উঠে বলে, মিথ্যে কথা, আমি কিছু লুকাইনি। কিন্তু ঈশান আরেকটা ভিডিও প্লে করে দেয়। সেখানে দেখা যায় রান্নাঘরের সেই মুহূর্তের আগে মীনাক্ষী নিজেই আয়ুষের ঘরে ঢুকে ক্যামেরা সেট করছে। ঘরের সবাই একসাথে থমকে যায়। ইন্দ্রাণীর চোখ এবার সত্যি বদলে যায়। তিনি ধীরে ধীরে বলেন, তুমি সত্যি এতটা নিচে নামতে পারো? মীনাক্ষী ঘাবড়ে গিয়ে বলে, না দিদি, এটা সাজানো। কিন্তু এবার আয়ুষ সামনে এসে দাঁড়ায়। তার গলায় রাগ নয়, বরং